আরজিকর হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু। ঘটনায় তীব্র চাঞ্চল্য। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়েছে, আর তার জেরে মৃত্যু হয়েছে ওই চিকিৎসক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে পরিবার বিষক্রিয়ার কারণে যে মৃত্যু হয়েছে তা মানতে রাজি নয়। মৃত চিকিৎসকের দেহ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জুনিয়ররা তো ডিউটি করতো না, যে ওরা সিনিয়র ছিল, ডিউটির চাপ ছিল, অন্য চাপ কিছু না। আপনার সাথে কালকে কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে গতকালও কথা হয়েছে। কখন কথা হয়েছিল? ওই 5টা থেকে 5:30টার মধ্যে। কি তখন কোনো কিছু অস্বাভাবিক? না না না, আমাকে ফোন করলে, বাবা কেমন আছে কি বিষয়, আমার সমস্যা, ওষুধটা বলে দিল, এই ব্যাপার, তুমি তাহলে ওষুধটা বন্ধ করে ওষুধটা খাও। বাড়িতে কে কে থাকতো ওনার সাথে? আমার বাড়িতে ও আমার শুধু বৌমা আর ওই আমার ছেলে। পারিবারিক কোনো সমস্যা ছিল? না 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 না, পারিবারিক কোনো সমস্যা ছিল না। শোনা যাচ্ছে না, কিছুই বুঝতে, আমরা তো মানে কেউ বুঝতে পারছি না। আমার মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম একটা ঘটনা ঘটালো কি করে, বুঝতে পারছি না কীভাবে ঘটেছে। এখন সেটা তো বিচার্য বিষয়, আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি, ওইরকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। উনি কোথায় থাকতেন? উনি থাকতেন মধ্যম গ্রাম। কোথায় কর্মরত ছিলেন? শিশির কুঞ্জে থাকতেন। উনি আরজিকরে কর্মরত ছিলেন। স্বাভাবিক জীবনযাত্রা কেমন ছিল? স্বাভাবিক ছিল, কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না। এবং স্বাভাবিক বলতে কি, আরও মানে যাওয়ার পথে বসিরহাটে বা এখানে যেখানে চেম্বার করতো, রাত বিরাত যখন কেউ ফোন করতো বা কোনো কিছু, সব কিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত। কর্মক্ষেত্রে কোনো চাপ? না, কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে, এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই। এটা কি মেনে নেওয়া যায়? এই মৃত্যুটাকে কেউ, কোনো বাবা মা বা আত্মীয় স্বজন কেউ কি মেনে নিতে পারে? একটা তত্ত্বাজা যুবক, যার বয়স 37 বছর, এবং এখন তার মানে উদয়মান সূর্য, এটাকে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়।